হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট শক্তি মল্লিক আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ভিডিওটা শুরু করছি একটু সকাল সকাল। তো আজকে আমরা যাচ্ছি সেজো মাসির বাড়িতে দিদির আইবুড়ো ভাতের ৮ম পর্বের উদ্দেশ্যে। তো চলে এসেছি আমরা সগুনা বাজারে টোটো ধরার জন্যে। তো এখানে আমি আর দিদি টোটোতে উঠছি। এখন আমরা টোটো করে সোজা চলে যাব মদনপুর স্টেশন। ভীষণ এক্সাইটেড পুরো ব্যাপারটার জন্য। তো চলো মদনপুর স্টেশন যাওয়া যাক। তো আমরা টোটো থেকে নেমে গিয়েছি। টোটো থেকে নামার পর চলে এসেছি একটি মিষ্টির দোকানে কিছু মিষ্টি নেওয়ার জন্যে। তো মিষ্টি কেনার পর আমি আর দিদি চলে আসলাম মদনপুর স্টেশনে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে ট্রেন চলে এসেছে। তো দেখো ঢুকে গিয়েছে ট্রেনটা যথেষ্ট ভিড় ছিল। তো এখন আমরা ট্রেনে করে সোজা চলে যাব চাকদা স্টেশনে। তো এরই মধ্যে আমরা নেমে গিয়েছি চাকদা স্টেশনে। তো চাকদা স্টেশনে এত ভিড় ছিল, কোনো রকমে ভিড় ঠেলে ঠুলে আমরা এখন যাচ্ছি ট্রেকার ধরার জন্যে। তো একটা ট্রেকারে চেপে আমি আর দিদি এখন যাচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে। তো 15 মিনিট সেখানে ট্রাভেল করার পর আমরা নেমে গিয়েছি নেউলিয়া স্টপেজে। তো আমি আর দিদি এতটা রাস্তা ট্রাভেল করার পর ভীষণ বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। তো এখন আমরা ঢুকছি মাসির বাড়িতে। তো চলো দেখাই ওখানে সবাই কি করছে এখন। তো এখানে ঢোকার পরই দেখলাম সবাই কাজে ব্যস্ত রয়েছে। তো আমি দিদি একটু রেস্ট করছিলাম। কিছুক্ষণ পরেই দেখি এখানে সমস্ত আইবুড়ো ভাতের গোছগাছ চলছে। তো এত কিছু আয়োজন দেখে তো আমার আর দিদির চোখ কপালে উঠে গিয়েছিল। ভীষণ ভীষণ সুন্দরও লাগছিল পুরো ব্যাপারটা। এই সমস্ত রান্না মাসি নিজে হাতে করেছে। আমাদের তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দিদি এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছিল। তার পাশাপাশি এখানে আমরাও সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। তো ফার্স্টেই শুরু করলাম ডাল, বেগুন ভাজা, পটল ভাজা দিয়ে। তো তারপর মাসি সমস্ত কিছু এখানে একে একে সাজিয়ে দিচ্ছিল। পুরো রান্নাটাই ভীষণ ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর গল্প করলাম সকলে মিলে। গল্প করতে করতেই হয়ে গেল সন্ধে। তো এখন চলে এসেছে বাড়ি ফেরার পালা। আমরা চলে আসলাম এখন নেউলিয়া বাস স্টপেজে। এখান থেকে আমরা একটা অটো ধরে সোজা চলে যাচ্ছি চাকদা স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা প্রায় চাকদা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। অটোর থেকে নামার পর কিছুটা হেঁটে ঢুকে গেলাম চাকদা স্টেশনে। তো আমাদের বেশ অনেকক্ষণই অপেক্ষা করতে হয়েছিল। তারপর চলে আসলো ট্রেন। সেদিন লালগোলাতে করে আমরা বাড়ি ফিরেছিলাম। তো এই ট্রেনে করে আমরা সোজা চলে যাব মদনপুর স্টেশনে। তো মদনপুর স্টেশন নামার পর দেখলাম আপলাইন দিয়ে একটা ট্রেন গেল। সব লোকজন যেন এখানেই নেমে গেল, এত ভিড় ছিল ট্রেনটাতে। তো এখন আমরা সোজা চলে যাব টোটো করে বাড়ির উদ্দেশ্যে। তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি এবং আমাদের আজকের জার্নিটা এখানেই শেষ হচ্ছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ সকলকে পুরো ভিডিওটা দেখার জন্যে। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। সকলে ভালো থেকো।